एवरीवन गुड मर्निंग आमी मौ आमार आरो एकटी ब्लगे तोमादेर सबाइके वेलकाम। तो आज के एक नतून दिन शुरू हलो। आज के होच्छे श्रावण मासेर प्रथम सोमवार। तो आमी एई प्रथमबार करछि आर कि, बियेर आगे कोनोदिन करिनि, तो बियेर पर एई प्रथम करछि। আর সকাল সকাল একদমই স্নান হয়ে গেছে। সকাল সকাল বলাটা ভুল, এখন 11:15 বাজতে যায়, অনেকটাই লেট হয়ে গেছে। আজকে শ্যাম্পু করলাম একটু। তো এখন যাব আমি ঠাকুর পুজো করতে। মা আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। আমি তো এখন বাবার বাড়ি এসেছি, এখন বাবার বাড়িতে থাকবো। তো এখন কিন্তু ভিডিওগুলো তোমরা সবাই আমার বাবার বাড়ির ভিডিও দেখবে। তো শ্বশুর বাড়িতে আমি কিছুদিন পর যাব। এখন মা এখন সমস্ত পুজোর আমাকে গুছিয়ে দিচ্ছে। বাইরের আকাশটা একটু তোমাদের সাথে শেয়ার করি, দেখো কত সুন্দর লাগছে না। রোদ্দুর ছিল কিন্তু এখানে না প্রচুর গরম। আমার শ্বশুরবাড়ির ওখানে কিন্তু এতটা গরম নেই, পাশেই পুকুর আর অনেক গাছ, তো অতটা গরম নেই। এখানে মারাত্মক গরম, মানে এসি ছাড়া থাকাই যাবে না। তো দেখো মা এখানে আমাকে সব গুছিয়ে দিয়েছে। এই ভিডিওটা মা করে দিয়েছে, জানো তো। মা অতটা ফোন ধরতে পারে না, তবুও মাকে বললাম মা একটু ধরো, বন্ধুদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা কিন্তু একটু কেঁপে গেছে বা নড়ে গেছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। মা ভালোই করেছে আর কি, তাও আমি কেটে কুটে এডিট করেছি। এখন আমি একটু ঘি মাখিয়ে দিচ্ছি। 4টে সোমবারে কিন্তু 4 রকমভাবে মাখিয়ে বাবাকে স্নান করানো হয়। তো আমি আজকে ঘি আর দুধ গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাবো। তারপরে মধু দিয়ে স্নান করানো হয়, দই দিয়ে স্নান করানো হয়, সেগুলো পরে করব। আমি অতটা পুজোর নিয়মকানুন জানি না, পাশ থেকে মা আমাকে সব যা যা বলে দিচ্ছে আমি ওইগুলোই করছি। পুজো আচ্ছা করা কিন্তু খুব ভালো, মন ভালো হয়ে যায়। আমি করি না তাই, কিন্তু আমার বেশ ভালো লাগে করতে। বিয়ের আগে সন্ধে দেখাতাম, আবার কোনো দিন দেখাতাম না। পিউকে বলতাম যে তুই দেখিয়ে দে। এটা নিয়ে মায়ের কাছে কিন্তু অনেক বকাও খেতাম। বাবার পছন্দের ফুলের মালা দিয়ে দিলাম। এটা হচ্ছে নীল অপরাজিতা ফুলের মালা, তোমরা অবশ্য জানো, আমি তাও বললাম আর কি। একটু করে বেলপাতা দিচ্ছি। আর আমাদের বাড়িতে দুটো শিব ঠাকুর আর কি। আর এই যে দেখো, এখন এটাকে বেশ কি একটা বলে, কি কাঁটা বলে, আমার ঠিক এখন মনে পড়ছে না, সেটাও দিয়ে দিলাম। আর এখন আমি একটু কুচো ফুলও দিয়ে দিচ্ছি। তারপরে এই যে এখন বেল ফুলের মালা দিয়ে দিলাম। বেলটা আনা হয়নি, ভুলে গেছে হয়তো মা, আমারও মনে ছিল না। তারপরে এই দেখো আমার সমস্ত মালা পরানো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আমি এখন দুধ আর গঙ্গা জল দিয়ে ভালোভাবে বাবাকে স্নান করিয়ে নেব। তো দেখো আমি এখন এখানে একটু সন্দেশ দিচ্ছি, সন্দেশ দিয়ে পুজো দিলাম। তো এই যে এখন ধূপ দেখাবো, প্রদীপ দেখাবো। ঠাকুর পুজো করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কিন্তু এখানে যেরকম মানে আগে মা সন্ধে দেখাতো, ওই বাড়িতে আমার শাশুড়ি মাই সন্ধে দেখায়। আমি প্রথম ওই বাড়িতে সন্ধে দেখাচ্ছিলাম। আমার শাশুড়ি মাই বললো যে আমি দেখাই, তোমাকে আর দেখাতে হবে না। পুজো আচ্ছা করলে কিন্তু বেশ মনটাও ভালো হয়ে যায়। আমার তো বেশ ভালোই লাগে। বিয়ের আগেও আমি সন্ধে দেখাতাম টুকটাক। আমি দেখাই, পিউ দেখাতো, মাও দেখাতো। এই এখন দেখো ঠাকুরকে ধূপ দেখিয়ে রেখে দিলাম। মা আমাকে পাশ থেকে সব কিছু গুছিয়ে দিচ্ছে, নাহলে তো আমি একা একদমই পারবো না। কোথা থেকে কি হয়ে যাবে, আমার আবার এগুলো খুব ভয় লাগে, জানো তো। কোথা থেকে কি ভুল করে ফেলবো, এটা আমার খুবই ভয় লাগে। ওই জন্য সমস্ত কিছু যা করছি জিজ্ঞাসা করেই করছি। এখন আমি প্রদীপ ধরাবো, তার জন্য সলতে করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের আর একটা ঘর। এই ঘরটাতে ঠাকুর থাকে, আমাদের দোকানের জিনিসপত্র থাকে, তেলের পেটি, সাবানের পেটি, আমুল দুধের পেটি, সব এখানে থাকে। আর এটা স্টোর রুমও বলতে পারো, ঠাকুর ঘরও বলতে পারো। এই রুমটা পিউয়ের রুম। পরে এই রুমটা বেশ ভালোভাবে গোছানো হবে, একটা বিছানা এনে, আলমারি এনে। বিয়ের পর তো এই ঘরটা বেশ ভালো করে গোছাতেও হবে, নালে থাকবে কোথায় এত কটা মানুষ, তাই না। এই রুমটার সাথেই একটা বারান্দা আছে, তোমাদের সাথে একদিন পরে শেয়ার করব এই বাড়ির রুম ট্যুরটা। তো দেখো আমি এখন পুজো করে নিচ্ছি। দক্ষিণেশ্বর গিয়েছিলাম, ওখান থেকে যে প্রদীপটা
দেখাচ্ছিলাম সেই প্রদীপটা এনেছি, আর এই দেখো ছোট্ট ত্রিশূলটা এনেছি। এইমাত্র আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, একটু ঠাকুরের প্রসাদ খেয়ে একটু জল খেলাম। মায়ের রান্নাবান্না হয়ে গেছে, আজকে তো বাড়িতে ভাত হবে না, আর লুচি পরোটা হলে রাত্রিরে হবে, যেহেতু আজকে বাবাই আসবে, বাবাই লুচি খেতে ভালোবাসে। আর এবেলা হয়েছে ডালিয়ার খিচুড়ি, গাজর দিয়ে বিম কড়াই দিয়ে এসব হয়েছে, আর আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা এসব হয়। খিচুড়ির সাথে কিন্তু একটু ভাজাভুজি না ছাড়া আমার একদমই ভালো লাগে না। খিচুড়ি খেতে কারা কারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খিচুড়ি দারুণই লাগে খেতে। বাবাই অতটা খিচুড়ি একদমই পছন্দ করে না। এই যে একটু খিচুড়ি খাবো এখন, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, জলও খাইনি, এখন এই খিচুড়িটা খাবো। তারপর দেখো বাবাইও চলে এলো। বাবাইকে এখন আমি লেবুর শরবত বানিয়ে দিলাম, বাতাসা দিয়ে একটু নুন, লেবুটা ছিল গন্ধরাজ লেবুর শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে, কি সুন্দর একটা স্মেল ছাড়ে না। বাবাই তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসছে, ও যেহেতু ডালিয়া খায় না ওই জন্য ডালিয়া খায়নি। মা বলছিল ওকে একটু খাওয়ার জন্য, তো দেখো আজকে দুপুরেই ডালিয়া ভাজাভুজি খাওয়া হলো। তারপর দুপুরবেলাতে কিন্তু আমরা জমিয়ে গল্প করলাম। বাপিকে নিয়ে ও একটু ডাক্তারখানাতেও গেছিলো হাতের এক্সরে করাতে, বাপির তো হাতে খিচ লেগে গেছিলো, সেই আগের ভিডিওতে বললাম। তারপর রাতে হয়েছিল হিঙের কচুরি আর আলুর দম। হিঙের কচুরিটা কিন্তু আমি বানিয়েছিলাম, আলুর দমটাও আমি বানিয়েছিলাম। তো হিঙের কচুরির সাইজ দেখো এক একটা বেশ বড় বড় করেছি, খেতে ভালো হয়েছিল, একটু ছাতু দিয়ে হিং দিয়ে। এখন আমি তানিকে খাইয়ে দিচ্ছি, রাত্রির প্রায় 10:30টার মতো বাজে, তানিকে খাইয়ে দাইয়ে নিচে পাঠিয়ে দেবো। মা এখন গরম গরম ভাজছে রান্নাঘরে। তো আজকের ভিডিওটা এইটুকু, তোমাদের সাথে দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।